আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আজকে আমি নিয়ে এসেছি জিএনএম সেকেন্ড ইয়ারের যে মেডিকেল সার্জিক্যাল নার্সিং রেকর্ড বুকটা আছে, সেই রেকর্ড বুকটার 76 থেকে 86 পর্যন্ত আমি তোমাদেরকে দেখাবো। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি তোমরা আমার আগের ভিডিওটি না দেখে থেকেছো তাহলে তোমরা দেখে নাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি। আরেকটা অনুরোধ হচ্ছে যে তোমরা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমাদের বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা যাক কি কি এসেছে। তো প্রথমে আসছে 76 নাম্বার পেজ। তো তোমরা তোমাদের রেকর্ড বুকের 76 নাম্বার পেজটা ওপেন করো, তাহলে বুঝতে পারবে। তো 76 নাম্বার পেজে যেটা আসছে সেটা হচ্ছে বুক পিকচার, আর দ্বিতীয় আসছে পেশেন্ট পিকচার। তো এখানে আমি দেখো বুক পিকচারের নিচে লিখেছি ঠিক এইরকমই তোমাদেরকে কি করতে হবে, অ্যারো চিহ্ন দিতে হবে। অ্যারো চিহ্ন দেওয়ার পর লিখতে হবে ডপপ্লেন ইকোকার্ডিওগ্রাফি, ডপপ্লেন ইকোকার্ডিওগ্রাফি। এবার তার সাথে কি লিখবো, পেশেন্ট পিকচারের। তো ডপপ্লেন ইকোকার্ডিওগ্রাফি, তো তার সাথে আমরা কি লিখবো পেশেন্ট ডান দা ইসিজি, patient done the ECG and ECG report is abnormal. ECG report is abnormal. তো কি লিখবো, patient done the ECG and ECG report is abnormal. তারপরে দ্বিতীয় আবার চলে আসবো বুক পিকচারের দিকে। তো বুক পিকচারের দ্বিতীয় যেটা আমি লিখেছি সেটা হচ্ছে চেস্ট এক্সরে, সেটা হচ্ছে চেস্ট এক্সরে। সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে চেস্ট এক্সরে। তো চেস্ট এক্সরে, তো চেস্ট এক্সরে এই বুক পেশেন্ট পিকচারটা থাকবে গ্যাপ, ফাঁকা থাকবে, কিছু আমি লিখবো না। তারপরে তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি। তো ইলেকট্রোকার্ডিওগ্রাফির সহজে আমি কি লিখবো ফুল ব্লাড কাউন্ট ইজ ডান বাই প্যাথোলজিস্ট। ফুল ব্লাড কাউন্ট ইজ ডান বাই প্যাথোলজিস্ট। ফুল ব্লাড কাউন্ট ইজ ডান বাই প্যাথোলজিস্ট। তারপরে আমরা চলে আসবো বুক পিকচারের দিকে। তো বুক পিকচারের দিকে দেখো কি আছে, WBR, তার নিচে আছে ESR। তো তারপরে আমরা চলে যাবো পেশেন্ট পিকচার। তো পেশেন্ট পিকচারে কি থাকবে, WBR থাকবে ফাঁকা, তারপর থাকবে ESR থাকবে ফাঁকা। তারপরে আমরা চলে আসবো বুক পিকচারের লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে প্রেসার। তো এখানে ঠিক অ্যারো দিয়ে কি লিখবো, প্রেসার অফ টু মেজার, প্রেসার অফ টু মেজার আর দা ওয়ান মেজার অ্যান্ড টু মিনর ইউটেরিয়া পালস এভিডেন্স অফ এ প্রাসিডিং স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন। তো প্রেসার অফ টু মেজর আর the one major and two minor uteria pulse evidence of a preceding streptococcal infection. তো এর সাথে আমরা কি লিখবো, পেশেন্ট পিকচারে যাব, দিয়ে এর সাথে আমরা কি লিখবো FBC done, FBC done but FBC done but FBC level is low than normal. FBC done but FBC level is low than normal. তো তোমরা আমার বোর্ডটিকে ভালোভাবে লক্ষ্য করো, তারপর বুঝে তোমাদের রেকর্ড বুকটাতে যে খালি জায়গাগুলো আছে সেটাকে তোমরা পূরণ করো। আর যেটা তোমরা না বুঝতে পারছো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আর আমাদের যতটি বন্ধু আছে জিএনএম সেকেন্ড ইয়ারে সবাইকে তোমরা শেয়ার করো। তারপর পেজ নাম্বার আসছে 77। তো তোমরা তোমাদের রেকর্ড বুকের 77 পেজটাকে ভালোভাবে লক্ষ্য করো আর আমার বোর্ডের দিকে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় কোন ওয়ার্ডটা লিখেছি। তো 77 এর যে প্রথম ধাপটা আছে সেটা হচ্ছে বুক পিকচার, আর দ্বিতীয় যেটা ধাপটা আছে সেটা হচ্ছে পেশেন্ট পিকচার। পেশেন্ট পিকচার প্রথম ধাপ বুক পিকচার, সেকেন্ড ধাপ হচ্ছে পেশেন্ট পিকচার। তো
বুক পিকচারে আমি কি লিখেছি, ইরাডিকেশন অফ হিমোলাইটিক স্ট্রেপ্টোকোক্কাল, ইরাডিকেশন অফ হিমোলাইটিক স্ট্রেপ্টোকোক্কাল। এবার আমি কি করব, এর সোজাসুজি যাবো আমি পেশেন্ট পিকচারে, এবং পেশেন্ট পিকচারে যাওয়ার পর ইরাডিকেশন অফ হিমোলাইটিক স্ট্রেপ্টোকোক্কালের সোজাসুজি আমি কি লিখবো, প্রিভেনশন অফ প্রিম্যাচার কার্ডিয়াক ড্যামেজ, প্রিভেনশন অফ প্রিম্যাচার কার্ডিয়াক ড্যামেজ। তো তোমরা ভালোভাবে লক্ষ্য করো, প্রিভেনশন অফ প্রিম্যাচার কার্ডিয়াক ড্যামেজ। তারপরে আবার চলে আসবো আমরা বুক পিকচারে। তো বুক পিকচারের সেকেন্ড যেটা আমি লিখেছি সেটা হচ্ছে প্রিভেনশন অফ পার্মানেন্ট কার্ডিয়াক ড্যামেজ। তো দেখো তোমরা ভালোভাবে লক্ষ্য করো, প্রিভেনশন অফ পার্মানেন্ট কার্ডিয়াক ড্যামেজ। এবার আমরা কি করব, পেশেন্ট পিকচারে যাব। পেশেন্ট পিকচারে যাওয়ার পর প্রিভেনশন অফ পার্মানেন্ট কার্ডিয়াক ড্যামেজের সঙ্গে আমরা কি লিখবো, পেশেন্ট টেক erythromycin as antibiotic, patient take erythromycin as antibiotic। তারপরে আমরা চলে আসবো বুক পিকচার। তো বুক পিকচারে দেখো তারপরে কি আসছে, তারপরে আসছে কি লেখা আছে, palliation of the another and symptom, palliation of the another and symptom। দেখো palliation of the another and symptom এর সাথে আমরা কি লিখবো পেশেন্ট পিকচারে, তো লিখবো no paroxysm is given to the patient, no paroxysm is given to the patient as antibiotic inflammatory drugs, তারপর আমরা চলে আসবো বুক পিকচারে। তো বুক পিকচারে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে erythromycin is used as a antibiotic, তারপর আমরা চলে যাবো পেশেন্ট পিকচার। তো পেশেন্ট পিকচার এটা কি থাকবে, এটা থাকবে গ্যাপ, এটা কি থাকবে, এটা গ্যাপ থাকবে, এটা আমরা কিন্তু কিছু লিখবো না, এটা থাকবে গ্যাপ। তারপর আসছে প্রোফিল্যাক্টিক ট্রিটমেন্ট ইনভলভ মান্থলি ইন্ট্রামাসকুলার ইনজেকশন। এর সরাসরি আমি কি লিখবো, carbotril is given anticonvulsant drug, carbotril is given anticonvulsant drug। এবার আমি চলে আসবো বুক পিকচারে। তো বুক পিকচারের দ্বিতীয় যেটা আসছে সেটা হচ্ছে চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজ মাস্ট বি অ্যাওয়ার্ড অফ দ্য নিড ফর continuing antibiotic prophylaxis for dental work। তারপর আমরা এসওসি কি লিখবো পেশেন্ট পিকচারে, এসওসি লিখবো cardian is given 6 hourly as aperiodic analgesis। তারপর পেজ নাম্বার আছে 78। তো 78 পেজটা আমাদেরকে লিখতে হবে না, সেটা কি থাকবে, সেটা ফাঁকাই থাকবে। তো তারপর আমি চলে যাব 79। তো 79-এ সেই একই ধাপ, বুক পিকচার আর পেশেন্ট পিকচার। তো বুক পিকচারে দেখো আমি লিখেছি encourage compliance with drugs regimens, encourage compliance with drugs regimens। তো এর সাথে আমি কি লিখবো, এর সাথে আমি লিখেছি পেশেন্ট পিকচারে, এর সাথে আমি কি লিখবো, provide the patient comfort position, provide the patient comfort position। তারপর আমি চলে আসবো বুক পিকচারে। তো বুক পিকচারে আমি সেকেন্ড কি লিখেছি, দেখো সেকেন্ড লিখেছি পেশেন্ট রিকভারি
from the illness, patient recovery from the illness। এর সরাসরি আমি কি লিখবো, এর সরাসরি লিখবো চেক দ্য ভাইটাল সিন, চেক দ্য ভাইটাল সিন। তারপর আমি চলে আসবো বুক পিকচারে। তো বুক পিকচারে আবার আমি এলাম থার্ড নাম্বারে। তো দেখো থার্ড নাম্বারে আমি কি লিখেছি, থার্ড নাম্বারে লিখেছি প্রিভেন্ট দ্য ডিজিজ, প্রিভেন্ট দ্য ডিজিজ, প্রিভেন্ট দ্য ডিজিজ। পেশেন্ট পিকচার এটা কি থাকবে, এটা থাকবে ফাঁকা, এখানে আমি কিছু লিখবো না। পেশেন্ট পিকচার এটা থাকবে ফাঁকা, এটাতে আমি কিছু লিখবো না। তারপর আমি চলে এলাম বুক পিকচারে। বুক পিকচারে যেটা আসছে চতুর্থ নাম্বার, সেটা হচ্ছে মনিটর ব্লাড প্রেসার, মনিটর ব্লাড প্রেসার, হার্ট রেট, ইনটেক আউটপুট অফ দ্য পেশেন্ট। মনিটর, তো দেখো মনিটর ব্লাড প্রেসার, হার্ট রেট, ইনটেক আউটপুট অফ দ্য পেশেন্ট। তো এর সরাসরি আমি কি লিখবো, এর সরাসরি পেশেন্ট পিকচারে লিখবো আমি, এর সরাসরি লিখবো টু গিভ দ্য মেডিকেশন অ্যাজ পার ডক্টর অর্ডার, টু গিভ দ্য মেডিকেশন অ্যাজ পার ডক্টর অর্ডার। তারপর আমি চলে আসবো বুক পিকচারে। তো বুক পিকচার যেটা লাস্ট আসছে সেটা হচ্ছে প্রোভাইড রেস্ট অ্যান্ড অ্যাডিকিউট নিউট্রিশন, প্রোভাইড রেস্ট অ্যান্ড অ্যাডিকিউট নিউট্রিশন। তো এর সরাসরি আমি কি লিখবো পেশেন্ট পিকচারে, এর সরাসরি লিখবো আমি প্রোভাইড ইমোশনাল সাপোর্ট, প্রোভাইড ইমোশনাল সাপোর্ট। 80 নাম্বার পেজ। তো তোমরা রেকর্ড বুকের 80 নাম্বার পেজটাকে ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর আমার বোর্ডের দিকে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে যে আমি কোথায় কোন শব্দটা লিখেছি। তো এখানে দেখো বুক পিকচার, আর দ্বিতীয় ধাপ আসছে পেশেন্ট পিকচার। তো বুক পিকচার আমি লিখেছি, দেখো প্রথমে লিখেছি হার্ট ফেলিলার। তো হার্ট ফেলিলার, তো হার্ট ফেলিলারের সোজাসুজি পেশেন্ট পিকচার আমি কি লিখবো, পেশেন্ট পিকচারে লিখবো পেশেন্ট হ্যাভ abnormal heart rhythm, patient have abnormal heart rhythm, patient have abnormal heart rhythm। তারপরে আমি চলে আসবো বুক পিকচারে। তো বুক পিকচারে দেখো লিখেছি আর্টেরিয়াল ফিব্রিলেশন, আর্টেরিয়াল ফিব্রিলেশন, ফিব্রিলেশন। তো আর্টেরিয়াল ফিব্রিলেশন আমি কি লিখবো, এখানে আমি লিখেছি দেখো ইনফ্লামেশন অফ হার্ট, ইনফ্লামেশন অফ হার্ট, ইনফ্লামেশন অফ হার্ট। তারপর আমি চলে আসবো বুক পিকচারে। তো বুক পিকচারে দেখো কি আসছে আররিথমিনস, আররিথমিনস। তো আররিথমিনস পেশেন্ট পিকচারে কি থাকবে, ফাঁকা থাকবে, কিছু লিখবো না। তারপরে আমি চলে আসবো ওয়ার্টিক স্টেনোস, ওয়ার্টিক স্টেনোস। তো এটাও কি থাকবে, এটাও থাকবে ফাঁকা। তারপরে আমি চলে আসবো এন্ডোকার্ডিটিস অর পেরিকার্ডিটিস, এন্ডোকার্ডিটিস অর পেরিকার্ডিটিস, এটাও কি থাকবে, এটাও থাকবে ফাঁকা। তারপর যেটা, তারপর পেজ নাম্বার আসছে 81। তো তোমরা রেকর্ড বুকের 81 পেজটাকে ভালোভাবে লক্ষ্য করো, আর আমার বোর্ডের দিকে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো 81 এর তো 81 পেজটাকে ভালোভাবে লক্ষ্য করো, সেখানে একটা হেডিং দেওয়া আছে। তো হেডিংটার নাম হচ্ছে নার্সিং প্রসেস প্রবলেম আইডেন্টিফিকেশন। তো 81 এ যে হেডিংটা দেওয়া আছে সেটা হচ্ছে নার্সিং প্রসেস হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন। তো এখানে দেখো আমি সেটা লিখেছি প্রবলেম আইডেন্টিফিকেশন। তো আমি এখানে এটা লিখেছি। তো হচ্ছে পেশেন্ট অ্যাডমিট উইথ এ সাম চিপ কাম পেশেন্ট, patient admit with some chief come patient of a low grade fever, joint pain, reduce infection, headache, weakness, jerky movement since 2 weeks, rheumatic fever occur related the disease condition. Now he is admitted for future treatment. 1/22/02 by 21 22/2021। তো মেডিসিনস আর ইরিথ্রোমাইসিন, হোপোক্সেন, তারপর আছে
carbital condition and IV fluid. Nurse maintain the medicine or medication as per as doctor orders. Nurse maintain the medicine or medication as per as doctor orders. And also the nutrition level. And also the nutrition level. After taking the medicine, some complication or tension. Patient having nausea, upset, hypertension. But now he is stable and he improved his health. আমি আরেকবার বলছি তোমাদের সুবিধার্থে, তো তোমরা ভালোভাবে লক্ষ্য করো। পেশেন্ট অ্যাডমিট উইথ সাম চিপ কাম পেশেন্ট অফ ল গ্রেড। তারপর আছে ল গ্রেড ফিভার, জয়েন্ট পেন, রিডিউস ইনফেকশন, হেডেক, উইকনেস, জার্কি মুভমেন্ট। তারপর আছে সিন্স 2 week rheumatic fever occur related the disease condition. Now he is admit for future treatment on 220221 medicines are erythromycin, hopoxen, carbital condition and IV fluid. Nurse maintain the medicines or medication as per as doctor order and also the nutrition level. After taking the medicines, some complication or tension. Patient having nausea, upset, hypertension. But now he is stable and he improved his health. তো তারপরে যেটা আছে 82 or 83 পেজ নাম্বার, 82-83 পেজ নাম্বার, সেগুলি আমাদেরকে লিখতে হবে না, সেগুলি থাকবে ফাঁকা। তো সেগুলি কি থাকবে? সেগুলি ফাঁকা থাকবে। তো তোমরা এটাকে ভালোভাবে তোমাদের রেকর্ড বুকে ভালোভাবে লেখো, আর যেটা না বুঝতে পারছো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদেরকে বলে দেবো। তারপর তোমরা রেকর্ড বুকের 84 নাম্বার পেজ ওপেন করো। তো 84 নাম্বার পেজ ওপেন করে তোমরা তোমাদের বইয়ের মধ্যে ভালোভাবে লক্ষ্য করো আর আমার মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো। তো প্রথমে দেখো আসছে অ্যাসেসমেন্ট। তো অ্যাসেসমেন্টের দুটি ধাপ আছে, একটি হচ্ছে সাবজেক্টিভ ডাটা আর অপরটি হচ্ছে অবজেক্টিভ ডাটা। তো সাবজেক্টিভ ডাটা কি বলছে, যে পেশেন্ট সে দ্যাট হি ইজ হ্যাভিং ফিভার। তারপর আমরা চলে যাবো অবজেক্টিভ ডাটা। তো অবজেক্টিভ ডাটা হচ্ছে অন অবজারভেশন পেশেন্ট ইজ ফ্যাটিগুই উইকনেস রেস্টলেস। তারপর আমরা চলে যাব নার্সিং ডায়াগনোসিস। তো তোমরা ভালোভাবে তোমাদের বইয়ের মধ্যে লক্ষ্য করো, দেখতে পাবে নার্সিং ডায়াগনোসিস। তো নার্সিং ডায়াগনোসিস ঘরটিতে আমরা পুরো এটাই লিখব। তো অল্টারনেটিভ বডি টেম্পারেচার রিউম্যাটিক ফিভার ইজ রিলেটেড টু ডিজিজ কন্ডিশন। তারপর আমরা চলে যাব অবজেক্টিভ গোল। তোমরা তোমাদের বইয়ের মধ্যে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমরা দেখতে পাবে অবজেক্টিভ গোলটা কোথায় লেখা আছে। তো অবজেক্টিভ গোল এই ঘরটাতে আমি লিখব পেশেন্ট শুড অফ মেনটেন নর্মাল বডি এভিডেন্স বাই চেকিং ভাইটাল সিংস। তারপর আমরা চলে যাব নার্সিং ইন্টারভেনশন। তো তোমরা তোমার রেকর্ড বুকটাতে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমরা দেখতে পাবে নার্সিং ইন্টারভেনশনটা কোথায় লেখা আছে। তো নার্সিং ইন্টারভেনশন কি বলছে দেখো। তো নার্সিং ইন্টারভেনশনে এইরকম তোমরা অ্যারো চিহ্ন দেবে। অ্যারো চিহ্ন দেওয়ার পর এটা লিখবে অ্যাসেস দ্য বডি টেম্পারেচার অফ দ্য ক্লায়েন্ট। তারপর দ্বিতীয়তে যাব, দ্বিতীয়তেও সেম এরকম অ্যারো চিহ্ন তোমরা দেবে। তারপর লিখবে অ্যাসেস চেঞ্জেস ইজ বিহেভিয়ার সাচ অ্যাজ হাই পিচ, ইরিং, ইরিটেবিলিটি, রেস্টলেসনেস। তারপর আমরা চলে যাব তৃতীয়তে আসছে অ্যাডমিনিস্টার, অ্যারো চিহ্ন দিয়ে লিখবো অ্যাডমিনিস্টার অ্যান্টিবায়োটিক ড্রাগ অ্যাজ পার ডক্টর অর্ডার। তারপর আমরা চতুর্থতে চলে যাব, ঠিক একই রকম অ্যারো চিহ্ন দিয়ে এক্সামাইন এফেক্ট জয়েন্ট ডিগ্রি অফ জয়েন্ট লেভেল অফ জয়েন্ট মুভমেন্ট। তারপর আমরা চলে যাব পঞ্চম,
পঞ্চমও সেম একই অ্যারো চিহ্ন দিয়ে লিখব, গিভ কোল্ড স্পঞ্জ বথ টু দ্য পেশেন্ট। তারপর তোমরা পেজ নাম্বার 85 ওপেন করো। 85 ওপেন করার পর তোমরা দেখতে পাবে রেটিওনেল। তো রেটিওনেল দেখতে পেয়েছো তোমরা রেটিওনেল। তো রেটিওনেলের একটা ঘর আছে, সেই ঘরটাতে আমি কি কি লিখেছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো রেটিওনেল তো বলছে প্রোভাইড ইনফ্লামেশন অ্যাবাউট দ্য পেশেন্ট, পেন লেভেল অফ দ্য পেশেন্ট। তারপরে একটু নিচে লিখব নর্মাল পেন, descriptions that are age related as child or adult may be unable to describe pain, fear। তারপরে সেখানটাতেই লিখব anxiety associated with pain, case change in behavioral responses। তারপরে একটু নিচে অ্যারো চিহ্ন দিয়ে লিখব provided data about pathological changing joint her circable joint movement usually affected large joint। তারপরে আমরা চলে যাব ইমপ্লিমেন্টেশন। তো তোমরা রেকর্ড বুকের দিকে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে ইমপ্লিমেন্টেশন কোথায় লেখা আছে। তো ইমপ্লিমেন্টেশনে আমি কি লিখেছি, তো ইমপ্লিমেন্টেশনে আমি লিখেছি অ্যারো চিহ্ন দিয়ে অ্যাসেস দ্য ভাইটাল সিংস অফ দ্য পেশেন্ট। তারপরে নিচে লিখব একটু নিচে লিখব অ্যারো চিহ্ন দিয়ে অ্যাসেস দ্য বডি টেম্পারেচার অফ দ্য পেশেন্ট। তারপরে লিখব অ্যারো চিহ্ন দিয়ে গিভ দ্য কোল্ড স্পঞ্জ বথ অফ দ্য পেশেন্ট। তারপরে আবার অ্যারো চিহ্ন দিয়ে লিখব অ্যাডমিনিস্টার অ্যান্টিবায়োটিক ড্রাগ অ্যাজ পার ডক্টর অর্ডার। তারপর আবার অ্যারো চিহ্ন দিয়ে লিখব অ্যাসেস দ্য পেয়ার লেভেল অফ দ্য পেশেন্ট। তারপরে আমরা চলে যাব ইভ্যালুয়েশন। তো ইভ্যালুয়েশনে কি আসছে, ক্লায়েন্ট মেনটেন্ড বডি টেম্পারেচার টু সেম অ্যাজ এভিডেন্স বাই চেকিং দ্য ভাইটাল সিংস। তারপরে দ্বিতীয় যেটা আসছে সেটা আমরা নিচে লিখবো একেবারে। তো সেটা হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে লিখবো মেনটেন টু রিডিউসিং দ্য পেন। পেজ নাম্বার 86 ওপেন করো। 86 ওপেন করার পর তোমরা দেখতে পাবে অ্যাসেসমেন্ট। তো অ্যাসেসমেন্টের যে ঘরটা আছে সেই ঘরটাতে কিন্তু দুটি ডাটা আছে, একটি হচ্ছে সাবজেক্টিভ ডাটা আর অপরটি হচ্ছে অবজেক্টিভ ডাটা। তো এখানে দেখো আমি সাবজেক্টিভ ডাটাটা কি লিখেছি, পেশেন্ট কমপ্লেন্ট দ্যাট হি ক্যান নট টেক ফুড অ্যান্ড ফিল ভেরি উইক। তারপর আমরা চলে যাব অবজেক্টিভ ডাটা। তো অবজেক্টিভ ডাটা ওয়ান অবজারভেশন দ্য পেশেন্ট লুকিং টু ডাল। তারপরে আমরা চলে যাব নার্সিং ডায়াগনোসিস। তো দেখো নার্সিং ডায়াগনোসিসে একটা ঘর আছে, সেই ঘরটাতে আমরা কি লিখব, তো আমি এখানে লিখেছি ইমব্যালেন্স নিউট্রিশনাল স্ট্যাটাস দেন বডি রিকুইরমেন্ট রিলেটেড টু দ্য অ্যানাক্সিয়া সেকেন্ডারি ডিজিজ কন্ডিশন। তারপর আমরা চলে যাব অবজেক্টিভ গোল। তো অবজেক্টিভ গোলে একটা ঘর ফাঁকা আছে, সেই ঘরটাতে আমি কি লিখেছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো পেশেন্ট নর্মাল মেনটেন্ড নিউট্রিশনাল স্ট্যাটাস এভিডেন্স বাই চেকিং দ্য ওয়েট। তারপর আমরা চলে যাব নার্সিং ইন্টারভেনশন। তো নার্সিং ইন্টারভেনশন, তো এখানে লিখবো, এখানে আমি কি লিখেছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাসেস দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট। তারপরে অ্যারো চিহ্ন দিয়ে লিখব প্রোভাইড নর্মাল ফ্রিকুয়েন্ট ডায়েট। তারপরে আবার অ্যারো চিহ্ন দিয়ে লিখব মেনটেন পালস রেট, ব্লাড প্রেশার, অ্যাবসেন্স ফর ডিসপেনিয়া, ইউজ অফ অ্যাসেসরি মাসেলস অ্যান্ড স্কিন কালার বিফোর অ্যান্ড আফটার অ্যাক্টিভিটি।
তারপর আবার আমরা একটু নিচে লিখবো অ্যারো চিহ্ন দিয়ে, প্রোভাইড ইমোশনাল সাপোর্ট অ্যান্ড এ পজিটিভ অ্যাটিটিউড রিগার্ডিং অ্যাবিলিটিস। তারপরে একটু নিচে অ্যারো চিহ্ন দিয়ে লিখবো, অ্যাসিস্ট উইথ অ্যাক্টিভিটিস টু ডেলি লিভিং অ্যাজ নিডেড সাচ অ্যাজ ইটিং, বাথিং, ড্রেসিং, এলিমিনেশন। এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী এই ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করবে, সেই সঙ্গে তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম